আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া একটি কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল হিজর 15 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। একমাত্র পথভ্রষ্টরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন পবিত্র কোরআনের সূরা ইউসুফ 12 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তায়াসসু মির রাহিল্লাহি ইন্নাহু লা ইয়াসসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হইও না, একমাত্র কাফিররাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ে থাকে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়াল আমনু মিন মাকরিল্লাহি ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহি ওয়াল ইয়াসু মির রাহিল্লাহি। সর্ববৃহৎ পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। তবে মঙ্গলজনক বিষয় হচ্ছে যখন আমরা সুস্থ থাকব বা কেউ সুস্থ অবস্থায় থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এবং যখন অসুস্থ বা মৃত্যুর সময় হয় বা মৃত্যুর মুখোমুখি হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করা। এই দুইটির মধ্যে সমতা বিধান করা বা বজায় রাখাটা হচ্ছে সর্বোত্তম। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল। অর্থাৎ তোমরা মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সুধারণা নিয়েই মৃত্যুবরণ করো। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালা আলা নবী শাববুন ওয়া হুয়া ফিল মাউতি ফাকালা কাইফা তাজিদুকা ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু জুনুবি ক্বালা লা ইয়াস্তামি'নি ফি কলবি আবদিন ফি মিসলি হাজাল মাউতিনি ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ও আমানহু মিম্মা ইয়াখাফু। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবকের নিকট, জনৈক যুবকের নিকট উপস্থিত হলো। তখন সে মুমূর্ষু অবস্থায় ছিল। আল্লাহ রাসূল যুবকটিকে জিজ্ঞাসা করল, তোমার এখন কি অবস্থা? যুবকটি বলল, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা করছি এবং আমি আমার গুনার জন্য ভয় পাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন সময় বান্দার অন্তরে যদি এই দুইটি জিনিস বিরাজ করে
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশা পূরণ করে এবং ভয় দূরীভূত করে দেন। আশা এবং ভরসা, আশা ভরসা এবং ভয়, এই দুইয়ের সংমিশ্রণে হচ্ছে ঈমান। আর রসুল, নবী রসুলদের ঈমান ঠিক এই পর্যায়েরই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবান ও কানু লানা খাশিইন। তারা তো সৎকর্মে, নবী রাসূলগণ সৎকর্মে দৌড়ে আসতো এবং আমাকে ডাকতো। তারা আশা এবং ভয় উভয়ের আশায় আমাকে ডাকতো এবং তারা ছিল আমার কাছে খুবই সুবিনীত। যত বেশি গুনাহ, অপরাধ, পাপ যত বেশি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার 39 নম্বর সূরার 53 এবং 54 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ও আনিবু ইলা রাব্বিকুম মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি আমার বান্দাদের নিকট এই সংবাদ পৌঁছিয়ে দেন যে আমার বান্দারা গুনাহ, অপরাধ, পাপ করতে 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 তারা নিজেদের উপর অধিক অত্যাচার, জুলুম, অবিচার করেছে। তারা যেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তিনি তো ক্ষমাশীল এবং দয়ালু। এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করো ওই শাস্তি বা আযাব আসার পূর্বে, ওই আযাব বা শাস্তির সম্মুখীন হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা সমর্পণ করো, পরে তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা। অর্থাৎ তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের প্রতিপালকের সন্ধানের, নৈকট্য লাভের সন্ধান খুঁজে বেড়ায়। তারা কে কত তার প্রতিপালকের নৈকট্য লাভ করতে পারে বা নিকটে যেতে পারে। তারা তার প্রতিপালকের কাছ থেকে রহমত আশা করে এবং ভয় থেকে পানা চায়, আশ্রয় চায়। নিশ্চয়ই তাদের প্রতিপালক বা আল্লাহর শাস্তি সত্যি ভয়াবহ। সুতরাং আমরা যারা যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, যত অপরাধ করি না কেন, কখনো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হতে নাই। কারণ ইমানদার ব্যক্তির, মুমিনের অন্তরে আশা এবং ভয় দুটিই কাজ করতে হবে। এবং যার অন্তরে আশা এবং ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কাজ করে সেই মুমিন। যার অন্তরে আশা এবং ভয় দুইটির কোনো একটি কাজ না করে তাহলে কিন্তু সে মুমিনের পর্যায়ে পড়ে না। কারণ নবী এবং রাসূলদের ঈমানই কিন্তুই ছিল আশা এবং ভয়ের সংমিশ্রণে গঠিত ঈমান। সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি কেউ নিরাশ হয়ে যায় তাহলে তো সে পথভ্রষ্টই হয়ে গেল। সুতরাং সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপর আশা রাখতে হবে এবং আশা রেখেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।